ওম শান্তি। 11 জুলাই 2024 প্রাতঃমুরলি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা নিশ্চল অবস্থা অর্থাৎ এখন হলো অশরীরী হওয়ার সময়। এই অবস্থায় থাকার অভ্যাস করো। প্রশ্ন, সবচেয়ে উঁচু লক্ষ্য কোনটি, সেটা কিভাবে প্রাপ্ত করা যাবে? উত্তর, সম্পূর্ণ সিভিলাইজড হওয়া। এটাই হলো উচ্চ লক্ষ্য। কর্মেন্দ্রিয়তে একটুও যেন চঞ্চলতা না আসে, তবে সম্পূর্ণ সিভিলাইজড হবে। যখন এইরকম অবস্থা হবে তখন বিশ্বের বাদশাহী প্রাপ্ত হতে পারে। কথায় বলে, চড়লেই চাকবে বৈকুণ্ঠ রস, অর্থাৎ রাজার রাজা হবে, নয়তো প্রজা। এখন নিরীক্ষণ করো আমার বৃত্তি কেমন, কোনো ভুল হয় না তো? ওম শান্তি। আত্ম অভিমানী হয়ে বসতে হবে। বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন যে নিজেকে আত্মা মনে করো। এখন বাবা অলরাউন্ডার দাদিকে কার্যে পারদর্শী গুলজার দাদির লৌকিক মাকে জিজ্ঞাসা করছেন যে সত্যযুগে আত্মাভিমানী হয় না দেহ অভিমানী? সেখানে তো অটোমেটিক্যালি আত্মাভিমানী থাকে, ক্ষণে ক্ষণে স্মরণ করার দরকার হয় না। হ্যাঁ, সেখানে এটা মনে করে যে এখন এই শরীর বৃদ্ধ হয়েছে, এখন এটাকে ছেড়ে দ্বিতীয় নতুন শরীর নিতে হবে। যেরকম সর্পের উদাহরণ রয়েছে, সেরকম আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। ভগবান উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, সব মানুষকে তোমাদের জ্ঞানের ভোঁ ভোঁ করে তাদেরকেও নিজেদের মতো জ্ঞানবান বানাতে হবে, যার দ্বারা পরিস্থানী নির্বিকার দেবতায় পরিণত হবে। উচ্চ থেকেও উচ্চ পড়াশোনা হলো মানুষ থেকে দেবতা হওয়া। গাওয়াও হয়, মানুষ থেকে দেবতা বানাতে বেশি সময় লাগে না। কে বানিয়েছে? দেবতারা করেনি। ভগবানই মানুষকে দেবতা রূপে গড়ে তোলে। মানুষ এ কথা জানে না। সব জায়গায় তোমাদের জিজ্ঞাসা করে, আপনাদের এম অবজেক্ট কি? তবে কেন এম অবজেক্ট কি সেটা লিখে ছোট প্রচারপত্র ছাপাও না। যে জিজ্ঞাসা করুক না কেন, তাকে পর্চা দিয়ে দাও, যাতে সে বুঝতে পারে। বাবা খুব ভালোভাবে বুঝিয়েছেন, এই সময় এটা হলো কলিযুগী পতিত দুনিয়া, যেখানে বিশাল অপরম অপার দুঃখ আছে। এখন আমরা মানুষকে সত্যযুগী পবিত্র মহান সুখধামে নিয়ে যাওয়ার সার্ভিস করছি বা রাস্তা বলে দিচ্ছি। এই রকম নয় যে আমরা অদ্বৈত নলেজ বা জ্ঞান দিই। তারা শাস্ত্রের নলেজকে অদ্বৈতবাদ বা অদ্বৈত নলেজ বলে মনে করে। বাস্তবে সেটা কোনো অদ্বৈত নলেজই নয়। অদ্বৈত নলেজ লেখাটাও রং বা ভুল। মানুষকে ক্লিয়ার করে বলতে হবে, এরকম লেখা ছাপানো হয়েছে যাতে তাড়াতাড়ি বুঝতে পারবে যে এদের উদ্দেশ্য কি। কলিযুগী পতিত ভ্রষ্টাচারী মানুষদের আমরা অপার দুঃখ থেকে বার করে সত্যযুগী শ্রেষ্ঠ পবিত্র অপার সুখের দুনিয়াতে নিয়ে যাই। বাবা বাচ্চাদের নিবন্ধ লিখতে দেন, ওই রকম ক্লিয়ার করে লিখতে হবে। সব জায়গায় তোমাদের এরকম লেখা লিখে দাও, তাড়াতাড়ি সেটা বের করে দিতে হবে। তখন বুঝবে আমরা দুঃখধামে রয়েছি, নোংরায় পড়ে আছি। কোনো মানুষ কি আর বুঝতে পারে যে আমরা হলাম কলিযুগী পতিত দুঃখধামের মানুষ? এটা আমাদের অপার সুখে নিয়ে যায়। তাই একরকম সুন্দর প্রচারপত্র তৈরি করতে হবে। যেরকম বাবাও ছাপিয়েছিলেন, তুমি কি সত্যযুগী আত্মা না কলিযুগী? কিন্তু মানুষ কি আর বুঝতে পারে? রত্নকেও পাথর মনে করে ছুঁড়ে ফেলে। এ হলো জ্ঞান রত্ন। তারা মনে করে শাস্ত্রের মধ্যে রত্ন আছে। তোমরা ক্লিয়ার করে বুঝিয়ে এরকম বলো যে এখানে তো অপার দুঃখ আছে, দুঃখেরও লিস্ট আছে, কম করেও 101 তো অবশ্যই আছে। এই দুঃখ ধামে অপার দুঃখ আছে, এই সব লেখো, সমস্ত লিস্ট বের করো। অপরদিকে আবার অপার সুখ, সেখানে দুঃখের নাম থাকে না। আমরা সেই রাজ্য বা সুখধাম স্থাপন করছি যাতে মানুষের মুখ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এটা কেউ কি আর বোঝে যে এই সময় হলো দুঃখধাম? একে তো তারা স্বর্গ মনে করে বসে আছে। বড় বড় প্রাসাদোপম বাড়ি, নতুন নতুন মন্দির ইত্যাদি তৈরি করতে থাকে। এটা কি আর জানে যে এইসব বিনাশ হয়ে যাবে? টাকা পয়সা তো অনেক পাওয়া যায় উৎকোচ হিসেবে। বাবা বুঝিয়েছেন এই সবই হলো মায়ার আস্পর্ধা আর সায়েন্সের দম্ভ। মোটর
এরোপ্লেন ইত্যাদি এইসব হলো মায়ার শো। এর কায়দা আছে। যখন বাবা স্বর্গে স্থাপনা করেন তো মায়াও তার জাঁকজমক দেখায়। একে বলা হয় মায়ার পাম্প বা জৌলস। এখন তোমরা বাচ্চারা সমগ্র বিশ্বে শান্তি স্থাপন করছো। যদি কোথাও মায়ার প্রবেশ ঘটে তো বাচ্চাদের অন্তর্মনে দংশন হতে থাকে। যখন কেউ কারো নামরূপে আবদ্ধ হয়ে পড়ে তো বাবা বোঝান এটা হলো ক্রিমিনাল আই। কলিযুগে হলো ক্রিমিনালাইজেশন, সত্যযুগে হলো সিভিলাইজেশন। এই দেবতাদের সামনে সকলে মাথা নত করে। তুমি নির্বিকারী, আমি বিকারী। সেই জন্য বাবা বলেন প্রত্যেকে নিজের অবস্থাকে দেখো। বড় বড় ভালো ভালো মহারথী নিজেকে দেখে আমার বুদ্ধি কারণ নামরূপের দিকে যাচ্ছে না তো, অমুকে খুব ভালো, এই করে নিজের ভেতর কি কিছু মনে হয়? বাবা এটা তো জানেন এই সময় সম্পূর্ণ সিভিলাইজড কেউ নেই। একটুও যাতে চঞ্চলতা না আসে, পরিশ্রম অনেক। বিরলই কেউ এইরকম হয়। চোখ কিছু না কিছু ধোকা অবশ্যই দেয়। ড্রামা কাউকেই তাড়াতাড়ি সিভিলাইজড করে না। প্রচন্ড পুরুষার্থ করে নিজেকে নিরীক্ষণ করতে হবে, আমার চোখ কোথাও ধোকা দিচ্ছে না তো। বিশ্বের মালিক হওয়া হলো অনেক উঁচু লক্ষ্য। চললেই চাপবে বৈকুণ্ঠ রস, অর্থাৎ রাজার রাজা হবে। নিচে নামলে পথ প্রজাতে চলে যাবে। বর্তমানের এই দুনিয়াকে তো বলা হবে বিকারী দুনিয়া। যদিও অনেক বড়লোক রয়েছে, এই যে রানী রয়েছে তার মধ্যেও ভয় রয়েছে যে কেউ কোথাও আমাকে উড়িয়ে দেবে না তো। প্রতিটি মানুষের মধ্যেই অশান্তি রয়েছে। কোনো কোনো বাচ্চাও কত অশান্তি ছড়ায়। তোমরা শান্তি স্থাপন করছো, তাই প্রথমে নিজে শান্তিতে থাকো, তবেই দ্বিতীয় কারোর মধ্যে সেই বল ভরতে পারবে। সেখানে তো বড় শান্তির রাজ্য চলে। চোখ সিভিল হয়ে যায়। তাই বাবা বলেন নিজেকে নিরীক্ষণ করো, আজ আমার আত্মার বৃত্তি কেমন ছিল। এতে অনেক পরিশ্রম হয়, নিজেকে সামলে রাখতে হয়। অসীম জগতের বাবাকেও কখনো সত্যি বলে না, পদে পদে ভুল হতেই থাকে। সামান্যতম সেই ক্রিমিনাল দৃষ্টিতে দেখেছ ভুল হয়েছে তো তাড়াতাড়ি নোট করো। 10-20টা ভুল তো রোজ করে থাকবে যতক্ষণ অভুল হবে। কিন্তু সত্যি কি আর কেউ বলে? দেহ অভিমানী হয়ে কিছু না কিছু পাপ অবশ্যই হবে, সেটা ভিতরে দংশন করতে থাকবে। কেউ তো বোঝেই না ভুল কাকে বলে। জানোয়ার বোঝে কি আর? তোমরা এই জ্ঞান প্রাপ্তির আগে বানর বুদ্ধির ছিলে। এখন কেউ 50%, 10%-এ, কেউ পরিবর্তিত হয়েছে অন্যান্য পার্সেন্টেজে। এই চোখ তো সবচেয়ে ধোকা দেওয়ার মতো। সব থেকে তীক্ষ্ণ হলো চোখ। বাবা বলেন বাচ্চারা তোমরা অশরীরী এসেছিলে, শরীর ছিল না। এখন তোমাদের কি জানা আছে যে দ্বিতীয় কোন শরীরটা নেবে আর কোন সম্বন্ধে যাবে? জানতে পারা যায় না। গর্ভে একদম নিশ্চল থাকে, আত্মা একেবারে নিশ্চল হয়ে যায়। যখন শরীর বড় হয় তখন বুঝতে পারা যায় তোমাদের এই রকম হয়ে যেতে হবে। ব্যাস, এই পুরনো শরীর ছেড়ে আমাকে যেতে হবে। আবার যখন শরীর নেব তো স্বর্গে নিজের ভূমিকা পালন করব। এখন নির্বাণ হওয়ার সময়। যদিও আত্মা সংস্কার নিয়ে যায়, তখন শরীর বড় হয়, তখন সংস্কারই মার্জ হয়। এখন তোমাদের ঘরে যেতে হবে। এই জন্য পুরনো দুনিয়ার এই শরীরের ভাব উড়িয়ে দিতে হবে। কিছুই যেন স্মরণে না থাকে। খুব শুদ্ধতা রাখতে হবে। ভিতরে যা হবে সেটা বাইরেও হবে। শিব বাবার ভিতরেও জ্ঞান আছে, আমারও পার্ট আছে। আমার জন্য বলে জ্ঞানের সাগর, মহিমা গীত গায়, অর্থ কিছুই জানে না। এখন তোমরা অর্থ সমেত জানো, তবে আত্মার বুদ্ধি ওয়ার্থ নট এ পেনি হয়ে যায়। এখন বাবা কত বুদ্ধিমান করে তোলেন। মানুষের কাছে তো কোটি লক্ষ কোটি আছে। এটা যে মায়ার জৌলস। সায়েন্সের যা নিজের কাজের জিনিস সেটা সেখানেও থাকবে। সেসব যারা তৈরি করবে তারা সেখানেও যাবে। রাজা তো হবে না, এরা শেষে তোমাদের কাছে আসবে, আবার অন্যদেরও শেখাবে। এক বাবার থেকে তোমরা কত শেখো। এক বাবাই দুনিয়াকে কি থেকে কি তৈরি করে দেন।
ইনভেনশন সর্বদা একটার পর একটা বের হতে থাকে, তারপর তা কার্যকরী হয়। বম্বস তৈরি করার জন্য প্রথমে একটাই ছিল। সে মনে করল এতে দুনিয়া বিনাশ হয়ে যাবে। তারপর আরো তৈরি করলো। সেখানেও তো সায়েন্সের দরকার, যে টাইম পড়ে আছে, শিখে নিয়ে হুঁশিয়ার হয়ে যাবে। বাবার পরিচয় পাওয়া গেছে, এরপর স্বর্গে এসে চাকর হবে। সেখানে সব সুখের ব্যাপার হয়। যা সুখধামে ছিল সেটা আবার হবে। সেখানে কোনো রোগ বা দুঃখের ব্যাপার নেই। এখানে তো অপরম অপার দুঃখ, সেখানে হলো অপরম অপার সুখ। এখন আমরা এটা স্থাপন করছি। দুঃখ মোচনকারী সুখদাতা এক বাবাই হন। প্রথমে তো নিজের এরকম অবস্থা চাই, শুধুমাত্র পণ্ডিতের দরকার নেই। এরকম এক পণ্ডিতের গল্প আছে। সে বলেছিল রাম নাম করে পার হয়ে যাবে। এ হলো এই সময়ের কথা। তোমরা বাবাকে স্মরণ করে বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে চলে যাও। বাচ্চারা, এক্ষেত্রে তোমাদের অবস্থা খুব ভালো হওয়া দরকার। যোগবল না থাকলে, ক্রিমিনালাইজ হলে তার তীর লাগতে পারে না। চোখ সিভিল চাই। বাবার স্মরণে থেকে কাউকে জ্ঞান দিলে তবে তীর লেগে যাবে। জ্ঞান তলোয়ারে যোগের ধার চাই। নলেজ থেকে সম্পদের উপার্জন হয়। শক্তি হলো স্মরণের। অনেক বাচ্চা তো একদম স্মরণ করেই না, জানেই না। বাবা বলেন মানুষকে বোঝাতে হবে এটা হলো দুঃখধাম, সত্যযুগ হলো সুখধাম। কলিযুগে সুখের নাম নেই, যদি থাকেও তবে সেটা কাক বিষ্ঠা তুল্য। সত্য যুগে তো অপার সুখ আছে, মানুষ বোঝে না। মুক্তির জন্য মাথা ঠোকে। জীবন মুক্তির কথা তো কেউ জানেই না। তবে কি করে জ্ঞান দিতে পারা যাবে, সেটা আসেই রজপ্রধান সময়। আবার তবে রাজ্য কিভাবে শেখাবে। এখানে তো সুখ হলো কাক বিষ্ঠা সমান। রাজযোগের দ্বারা কি হয়েছিল এটাও জানে না। তোমরা বাচ্চারা জানো এ সব ড্রামাই চলছে। সংবাদপত্রেও তোমাদের নিন্দা লেখে, এটা তো হওয়ারই। অবলাদের উপর কিরকম সব সমস্যা আসে। দুনিয়াতে অনেক দুঃখ, এখন কি আর কোনো সুখ আছে? যদি অনেক বড় বিত্তশালী হয়, অন্ধ হলে দুঃখ তো হবে। দুঃখের লিস্টে সব লেখো। কলিযুগের শেষে এই সব কথা হলো রাবণ রাজ্যের। সত্যযুগে দুঃখের একটা কথাও থাকে না। সত্যযুগ তো হয়ে গেছে না, এখন হলো সঙ্গম যুগ। বাবাও সঙ্গমেই আসেন। এখন তোমরা জানো আমরা 5000 বছরে কি কি জন্ম নিয়ে থাকি, কিভাবে সুখ থেকে দুঃখে আসি। যার সমস্ত জ্ঞান বুদ্ধিতে আছে, ধারণা আছে, সে বুঝতে পারবে। বাচ্চারা, বাবা তোমাদের ঝুলি ভরে দেন। কথাও আছে, ধন দিলে ধন ব্যর্থ হয়ে যায় না। ধন দান করে না, হয়তো তার কাছে ধন নেই, আবার প্রাপ্ত করবে না। হিসাব আছে যে, দেবেই না তো তো প্রাপ্ত করবে কোথার থেকে, বৃদ্ধি হবে কোথা থেকে। এসব হলো অবিনাশী জ্ঞান রত্ন। সব ব্যাপার তো নম্বর অনুযায়ী হয়। এটাও হলো তোমাদের রুহানি সেনা। কোনো আত্মা গিয়ে উচ্চ পদ প্রাপ্ত করবে, কোনো আত্মা প্রজাপদ প্রাপ্ত করবে, যেরকম পূর্বকল্পে প্রাপ্ত করেছিল। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে বাপদাদা এবং মাতা পিতার হৃদয়ে মণিদের গভীর আন্তরিকতার সাথে স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজেকে ঠিক রাখতে গেলে পদে পদে নিরীক্ষণ করতে হবে যে আজ আমি আত্মার বৃত্তি কেমন ছিল। চোখ সিভিল ছিল। দেহ অভিমান বশত কোনো পাপ হয়েছে কি। 2. বুদ্ধিতে অবিনাশী জ্ঞান ধন ধারণ করে পুনরায় তা দান করতে হবে। জ্ঞান তলোয়ারকে স্মরণের ধার দিয়ে ধারালো করতে হবে। বরদান: সত্যতার অথরিটিকে ধারণ করে সকলকে আকৃষ্ট করা, নির্ভয় আর বিজয়ী ভব। তোমরা বাচ্চারা হলে সত্যতার শক্তিশালী শ্রেষ্ঠ আত্মা। সত্য জ্ঞান, সত্য বাবা, সত্য প্রাপ্তি, সত্য স্মরণ, সত্য গুণ, সত্য শক্তি গুলি সবই প্রাপ্ত হয়েছে। এত বড় অথরিটির নেশা থাকলে তবেই
সত্যতার অথরিটি প্রতিটি আত্মাকে আকৃষ্ট করতে থাকবে। মিথ্যা খণ্ডেও এইরকম সত্যতার শক্তিতে ভরপুর আত্মারা বিজয়ী হয়। সত্যতার প্রাপ্তি হল খুশি আর নির্ভয়তা। সত্যবাদী নির্ভয় হবে, সে কখনো ভয় পায় না। স্লোগান: বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সাধন হলো পজিটিভ সংকল্প আর শক্তিশালী বৃত্তি। ওম শান্তি।